হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষানিকেতন। আজ আমি তোমাদের পড়াবো কারেন্ট অ্যাফেয়ার্সের র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ডিফারেন্ট ইন্ডেক্স। মানে বিভিন্ন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত সেটা পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও একটা বা দুটো কোশ্চেন আছে। তাই আমরা আজকে পড়বো র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ডিফারেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো, অ্যাজ পার দ্য 15th এডিশন গ্লোবাল পিস ইন্ডেক্স। হ্যাঁ, গ্লোবাল পিস ইন্ডেক্স। তো এই যে গ্লোবাল পিস ইন্ডেক্স মানে বোঝা যাচ্ছে যে পিস মানে হচ্ছে শান্তি, শান্তির একটা ইন্ডেক্স হয়। এতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? তো গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135। গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135। তাহলে এবার জানার আমাদের দরকার আছে যে তাহলে পিস ইন্ডেক্সের টপ স্টেট কে আছে, টপ মানে টপ কান্ট্রি কে আছে, স্টেট তো না, টপ কান্ট্রি কে আছে, এটা একটা জেনে রাখা আমাদের দরকার। মানে কখনো কখনো এইগুলো জিজ্ঞেস করে দেয়, টপ কান্ট্রি খুব কম দেয়, তবে র্যাঙ্কটাই বেশি দেয়, ইন্ডিয়ার র্যাঙ্ক বেশি দেয়। এটা আপাতত মুখস্থ রাখতেই হবে, তারপর তখন এটা করার চেষ্টা করবে। ঠিক আছে, তো গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 135 এবং টপ টপ হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডে সব থেকে বেশি শান্তি আছে। হ্যাঁ, আইসল্যান্ড। তাহলে গ্লোবাল পিস ইন্ডেক্সে টপ বা র্যাঙ্ক 1 হচ্ছে আইসল্যান্ডের এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স? হিউম্যান ডেভেলপড ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 131, এটা মনে রেখে দেবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 131। চলো নেক্সট, what is the rank of India in the Doing Business Report 2020 after the recent update of the World Bank? ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে একটা ইন্ডেক্স জারি করা হয়, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, মানে কোথায় বিজনেস করাটা কতটা সহজ। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের রাজনৈতিক বা বলতে পারো যে সাংবিধানিক ইয়েতে পড়তে হয়, তো তার জন্য প্রবলেম হয়, তা সেটা কোথাকার মানে কতটা সহজ সেটার উপরে একটা ইন্ডেক্স জারি করা হয়। তো ডুইং বিজনেস ইন্ডেক্সের রিপোর্ট হচ্ছে সেটাতে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে বর্তমানে, হ্যাঁ, 63। এর আগে আরও অনেক বেশি ছিল, এখন কমতে কমতে 63তে এসছে, মানে এখন ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 63। ইন্ডিয়াতে কোনো কোম্পানি, বিদেশি কোম্পানি যদি এসে বিজনেস করতে চায়, তো তাকে কতটা হার্ডেল হবে সেটা এই র্যাঙ্ক দেখে বোঝা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে 63 ডুইং বিজনেস ইন্ডেক্স রিপোর্ট ইন্ডিয়া। নেক্সট, which country's passport is declared the most powerful as per the Henley Passport Index? এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দেখছো, মানে এটা একটা ইন্ডেক্স জারি করা হয়ে থাকে যেখানে বলা যায় যে কোন দেশে পাসপোর্টের পাওয়ার কতটা বেশি। তো এখানে সব থেকে মোস্ট পাওয়ারফুল হচ্ছে তোমার জাপান। মোস্ট পাওয়ারফুল হচ্ছে জাপান। তাহলে 1 নম্বর পজিশনে কে আছে? জাপান আছে। আর সিঙ্গাপুর আছে সেকেন্ড পজিশনে। তাহলে এখানে একটা বলে দেই, পরবর্তী ক্ষেত্রে তুমি কোশ্চেনটা পাবে হয়তো। ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? আচ্ছা, এটা একটু এখন বর্তমানে আছে 90। ঠিক আছে, এটা তো একটু ডিটেলস পরে বলবো। তো ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্ক হচ্ছে 90। অনেকে বলবে যে 85, কেউ বলবে 84। এটা কেন এখন 90 আমি এটা পরে বলছি। চলো, হুইচ সিটি এমার্জড অ্যাজ দ্য বেস্ট সিটি অ্যাকর্ডিং টু দ্য ইজ অফ লিভিং ইন্ডেক্স? ইজ অফ লিভিং ইন্ডেক্স, থাকার উপরে এটা করা হয়েছে। ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020 বিলিয়ন প্লাস। আমাদের দেশের বিভিন্ন যে শহর আছে সেখানে ইজ অফ লিভিং ইন্ডেক্সের তরফ থেকে কোথায়, মানে কোথায় থাকাটা খুবই ইজি। হ্যাঁ, তো বেঙ্গালুরু, পুনে, চণ্ডীগড়। আচ্ছা, দুবার ব্যাঙ্গালোর আছে, এখানে বুঝতে পারছো এটা ব্যাঙ্গালোর হবে। ঠিক আছে, ব্যাঙ্গালোর ইজ দ্য রাইট অ্যান্সার। সো ব্যাঙ্গালোরে ইজ অফ লিভিং ইন্ডেক্সের টপ স্টেট হচ্ছে ব্যাঙ্গালোর। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, ঠিক আছে, মানে আমাদের দেশের সাংবাদিক যারা আছে তাদের কতটা ফ্রিডম দেওয়া হয়েছে, হ্যাঁ, এটাই বিভিন্ন দেশের কোন দেশে কতটা তার উপরে এটা র্যাঙ্ক তৈরি করা হয়। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2021 অনুসারে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? তো এটা র্যাঙ্ক আছে 142। 142, ইন্ডিয়ার র্যাঙ্ক খুবই খারাপ আছে, 142। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 142। তাহলে টপ স্টেট কে আছে? এটা একটা জেনে রাখো, এটা জানো, এই
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের টপ স্টেট হচ্ছে নরওয়ে। নরওয়ে নরওয়ে প্রেস ফ্রিডমের দিক থেকে টপ। ঠিক আছে, নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট টপড দ্য নীতি আয়োগস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস? দেখো, নীতি আয়োগের তরফ থেকেও একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা ইন্ডেক্স জারি করা হয়ে থাকে। কি করে থাকে? নীতি আয়োগ কবে তৈরি করা হয়েছিল, মানে কার্যকরী হয়েছিল বলতো? নীতি আয়োগ 2014-তে। তো নীতি আয়োগের পর এসডিজি, হ্যাঁ, ইন্ডেক্স জারি করা হয়। তো এটা ইয়ে করা হয়েছিল, মানে কে স্টেট, মানে টপ স্টেট, ইন্ডিয়ান স্টেট কে টপ করেছে, হ্যাঁ, কোন স্টেট টপ করেছে? তাই সেটা হচ্ছে কেরালা। হুইচ ইন্ডিয়ান স্টেট টপ ইন দ্য নীতি আয়োগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স? কেরালা। ওকে, কেরালা। চলো, র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট। এবার এটা হচ্ছে ওয়ার্ল্ডের তরফ থেকে, এটাতে গেল, ওটাতে আগেরটাতে গেল ইন্ডিয়ান স্টেটদের ভেতরে। এবার বিভিন্ন দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে? তো বর্তমানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 120। কিছুদিন আগে 117 ছিল, 117 ছিল, কিন্তু বর্তমানে হয়ে গেছে 120। ঠিক আছে, 3 ধাপ পিছিয়ে গিয়ে 120-তে পৌঁছে গেছে র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স? ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 14। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 14। টপ কে? টপ হচ্ছে ইন্দোনেশিয়া। টপ কে আছে? টপ পজিশনে আছে ইন্দোনেশিয়া। এটাও মনে রাখার চেষ্টা করবে, মনে রাখবে, ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া টপ। আর ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 14। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স? এটাও ইম্পর্টেন্ট খুবই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40। ঠিক আছে, 40 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ওকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক 40। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স? এর আগে করছি পিস ইন্ডেক্স। তো পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক পেয়েছিলাম 135, একটু রিলেট করে নেবে। আর গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 139, 139। তাহলে এখানে যদি আমি এখানে হ্যাপিনেসটা লিখে রাখি, হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়ে গেল, হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়ে গেল 139। ঠিক আছে, তো পিস ইন্ডেক্সে 135 আর হ্যাপিনেস ইন্ডেক্সে 139। আর একটা করলে প্রেস ফ্রিডম। প্রেস ফ্রিডম, প্রেস ফ্রিডমের র্যাঙ্ক কত করলাম? প্রেস ফ্রিডমের ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 142। ঠিক আছে, এবার যদি জিজ্ঞেস করি যে এইটাতে, এই যে হ্যাপিনেস ইন্ডেক্সে টপ স্টেট কে আছে? টপ, তাহলে পিসের টপ হয়েছিল কে? আইসল্যান্ড। হ্যাপিনেসের টপ কে আছে? টপ, হ্যাপিনেস ইন্ডেক্সের টপ, এটাতে টপ হয়ে যাচ্ছে তোমার ফিনল্যান্ড। ফিনল্যান্ড, ফিনল্যান্ড। আর এটা হয়ে গেল আইসল্যান্ড। আইসল্যান্ডে শান্তি বেশি আর ফিনল্যান্ডে হ্যাপিনেস বেশি। আর প্রেস ফ্রিডমে হয়ে গেছিল কে? নরওয়ে। নরওয়ে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 46, 46। এর আগে 48 ছিল, এবার হচ্ছে কমে 46 হয়েছে, 46। 46 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ? জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? জেন্ডার গ্যাপ বুঝতেই পারছো, জেন্ডার গ্যাপ। ঠিক আছে, তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 140, 140। তাহলে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 140, 140। ঠিক আছে, গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ফুড? 51, 71, 73, 76, কোনটা হবে? 71। ফুড সিকিউরিটি, ফুডের সিকিউরিটির দিক থেকে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 71। নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স? ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায় আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 101, 101।
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 101। ইন্ডিয়ার র্যাঙ্ক খুবই খারাপ আছে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সেও। এমনকি বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও নিচে আছে ইন্ডিয়ার র্যাঙ্ক, একমাত্র এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সেই। ঠিক আছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স? কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে? গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 43। 43, জাস্ট এটুকু মনে রেখে দেবে, বাস কাজ হয়ে যাবে। 43। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল পেনশন ইন্ডেক্স? পেনশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? পেনশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40, 40। তাহলে দেখো আর একটা পড়েছিলাম 40 কোথায় ছিল? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স ছিল 40, আর গ্লোবাল পেনশন ইন্ডেক্স হচ্ছে 40। আর 140 হচ্ছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স হচ্ছে 140। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখানে আছে শুধু 40। তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 40, জেন্ডার গ্যাপ 140, 140, আর গ্লোবাল পেনশন 40। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স? ইন্ডিয়ার ইকোনমিক ফ্রিডমের দিক থেকে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইকোনমিক ফ্রিডম, ইকোনমিক ফ্রিডম দিক থেকে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 121, 121। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 121। কোথায়? গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 121। ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স? ফায়ার পাওয়ার ইন্ডেক্স, হ্যাঁ, ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th। ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th। ইন্ডিয়ার 4 নম্বরে আছে ফায়ার পাওয়ার ইন্ডেক্সে। ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স? হ্যাঁ, কোন দেশে কতটা ইন্টারনেট, কত সহজলভ্য, কত দাম কম, এইসবের উপরে ভিত্তি করে, কতটা স্পিড বেশি, এইসব জিনিসের উপরে ভিত্তি করে এই ইন্ডেক্সটা বানানো হয়েছে, ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স। তো এই ইন্টারনেট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 49th। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 49 ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্সে। ওকে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স? তো জানো প্রতি বছরই আমাদের এখানে কিছু না কিছু ক্লাইমেটের রিস্ক আসে। হ্যাঁ, সেটা বঙ্গোপসাগরে বলো বা আরবিয়ান সাগরে বলো, আমাদের এখানে তো তো ঝড় ঝড় আসতেই থাকে। হ্যাঁ, তো গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো ইন্ডিয়ার র্যাঙ্ক আছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে 7 নাম্বার পজিশনে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 7। মোজাম্বিক যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে আছে, মানে সব থেকে ক্ষতি হয় কোথায়? মোজাম্বিক বলে একটা জায়গায়, মোজাম্বিক। ঠিক আছে, মোজাম্বিকে সব থেকে বেশি ক্ষতি হয়। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য কারাপশন পারসেপশন ইন্ডেক্স? তো কারাপশন পারসেপশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 83, 84, 85 না 86? তো কারাপশন মানে কোথায় কতটা কারাপশন আছে, তো কারাপশনের দিক থেকে সব থেকে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86। কারাপশন পারসেপশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86। আচ্ছা, কারাপশন পারসেপশন ইন্ডেক্সে টপ যে স্টেট 1 নাম্বার পজিশন কে আছে সেটা তোমরা কমেন্টে করে জানাবে। ঠিক আছে, কমেন্টে আমাকে জানাবে। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য আলটিমেট মিলিটারি ইন্ডেক্স? মানে কোন দেশের মিলিটারি পাওয়ার কতটা বা কত পরিমাণ মিলিটারি আছে এইসবের উপরে নির্ভর করে এই ইন্ডেক্সটা বানানো হয়। তো ইন্ডিয়ার র্যাঙ্ক এই মিলিটারি ইন্ডেক্সে হচ্ছে 4। তাহলে একটা দেখলে ফায়ার পাওয়ার ইন্ডেক্স, তাই তো? ফায়ার পাওয়ার, ফায়ার পাওয়ার ইন্ডেক্সে 4। আর মিলিটারি ইন্ডেক্স, তাই তো, বা আলটিমেট মিলিটারি ইন্ডেক্স, মেন মুদ্রা কথা হচ্ছে মিলিটারি। মিলিটারি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 4th। মিলিটারিতে টপ হচ্ছে আমেরিকা, দেন রাশিয়া, আর থার্ড হচ্ছে চায়না, 4th হচ্ছে ইন্ডিয়া। এ মনে রেখে দেবে, এইরকমই আমাদের মিলিটারি স্ট্রেংথ আছে। ওকে, চলো নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স? ডেমোক্রেসি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, মানে কোথায় ডেমোক্রেসি, কোথায় কেমন আছে
এর উপরে ভিত্তি করে যে র্যাঙ্ক তৈরি করা হয়েছে, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 53। তো এটা মনে রেখে দেবে, ডেমোক্রেসি ইন্ডেক্সে 53 আর কারাপশান হচ্ছে 86। দেখো কারাপশানে 86 আর ডেমোক্রেসিতে 53। কারাপশানে 86 আর ডেমোক্রেসিতে 53। ওকে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স? এটা একটু বলবো ভেবেছিলাম। দেখো এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটাতে পাসপোর্টের ইয়ে জানা যায়, আর এটাতে তোমরা জানলে যে টপ হচ্ছে জাপান। জাপানের পাসপোর্টের পাওয়ার সব থেকে বেশি, তাই তো? তো এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। তো প্রথম কথা বলি যে এটা কোয়ার্টারলি, ঠিক আছে? কোয়ার্টারলি করা হয়। তো কোয়ার্টার ওয়ান, এখনো পর্যন্ত কোয়ার্টার টু আর কোয়ার্টার থ্রি, তিনবার রিপোর্ট এসছে। তো তিনবারে ইন্ডিয়ার র্যাঙ্ক তিন রকমের এসছে। জাপান কিন্তু বরাবরই এক নম্বরে এসছে। তো কোয়ার্টার ওয়ান যখন করা হয়েছিল, প্রথম কোয়ার্টারে যখন ইন্ডেক্সের রিপোর্ট বার করা হয়েছিল, তখন ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 85। ওকে, তারপরে যখন কোয়ার্টার টু এলো, তখন র্যাঙ্ক হয়ে গেল 84। আর যখন কোয়ার্টার থ্রি হলো, তখন পিছিয়ে গিয়ে র্যাঙ্ক হয়ে গেছে 90। তাহলে বর্তমানে র্যাঙ্ক কিন্তু হচ্ছে কোয়ার্টার থ্রি অনুসারে, অর্থাৎ 90। তাহলে কোয়ার্টার থ্রিতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 90। তো এবার যদি কোয়ার্টার ওয়ান উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে তখন তো পড়বে 85। এটা হচ্ছে কোয়ার্টার ওয়ান, আর এটা হচ্ছে কোয়ার্টার টু, আর এটা হচ্ছে কোয়ার্টার থ্রি। তো এইটাই ব্যাপার, নয় কোয়ার্টারলি এটা করা হয়ে থাকে, ঠিক আছে? কোয়ার্টারলি করা হয়ে থাকে, তাই প্রথম কোয়ার্টারে র্যাঙ্ক হয়েছিল 85, সেকেন্ড কোয়ার্টারে 84 আর থার্ড কোয়ার্টারে 90। তো দেখে কনফিউজ হবে না যে কোনোখানে দেখতে পাবে 84 লেখা থাকবে, কোথাও 85 লেখা থাকবে, কোথাও 90 থাকবে। তো এটা দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এইটাই, বর্তমানে রিসেন্ট টাইমে যদি জিজ্ঞেস করে, যদি বলে দেওয়া থাকে, তাহলে জানবে যে 90 হবে, ঠিক আছে? আর এর আগে 84 আর 85 ছিল। আর এখানে যদি 20, যদি এরকম যদি 20 বলে দেওয়া আছে যেহেতু, তাহলে ঠিক আছে, এটা তো 21 করে দেবে, এটা কোয়ার্টারলি করে দেবে, বা এটা প্রেজেন্টলি বলে দেওয়া থাকবে, হয়তো প্রেজেন্টলি, ঠিক আছে? আর যদি কোয়ার্টার ওয়ান বা কোয়ার্টার টু ডাইরেক্ট উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে তাহলে তো কোনো ব্যাপার নেই, কোয়ার্টার ওয়ান বললে 85 আর কোয়ার্টার টু বললে 84। তাহলে আর একবার রিভাইজ মেরে দেখো, এখানে বলে দেই কিছু, যেখানে করি। তাহলে ডেমোক্রেসি ইন্ডেক্স কি করলে? ডেমোক্রেসি ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত দেখতে পেলে? 53। ওকে, আচ্ছা প্রেস ফ্রিডম বলো, প্রেস ফ্রিডমে কত দেখতে পেয়েছো? প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হচ্ছিল? 142। আচ্ছা জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 140। আচ্ছা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 40, তাই তো? আচ্ছা পিস ইন্ডেক্স আর হ্যাপিনেস ইন্ডেক্স, এই 25টা দিয়েছি, এই 25টা মনে রেখে দেবে, বাস এর মধ্যে থেকেই আশা করি সব পেয়ে যাবে। বলো পিস ইন্ডেক্সের র্যাঙ্ক কত হবে? পিস ইন্ডেক্সে হচ্ছে 135, আর হ্যাপিনেস ইন্ডেক্স হচ্ছে 139। 135 আর 139, আর এটা হচ্ছে 100। প্রেস ফ্রিডম 142, জেন্ডার গ্যাপ 140, ইন্টেলেকচুয়াল প্রপার্টি 40, আর একটা ওইখানে করেছিল পেনশন ইন্ডেক্সেও ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40। পেনশনেও 40 ছিল। আর একটা হচ্ছে ফায়ার পাওয়ার ইন্ডেক্স, বলো ফায়ার পাওয়ার ইন্ডেক্স, রিভাইজ হয়ে যাবে এখানে। দেখো ফায়ার পাওয়ার ইন্ডিয়া র্যাঙ্ক কত দিয়েছিলাম? 4 ছিল। টপ, এখানে টপ কে ছিল? 1 নম্বরে ছিল আমেরিকা, 2 নম্বরে ছিল রাশিয়া, 3 নম্বরে হবে চায়না, 4 নম্বরে হবে ইন্ডিয়া। সেরকম এখানেও ফায়ার পাওয়ারের পরে যদি মিলিটারি ইন্ডেক্স, আলটিমেট মিলিটারি ইন্ডেক্স যদি জিজ্ঞেস করা হয়, আলটিমেট মিলিটারি ইন্ডেক্স, তাহলে এখানেও ইন্ডিয়া র্যাঙ্ক 4, আর সিকুয়েলটা এই আমেরিকা, রাশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া। ওকে, মিলিটারি ইন্ডেক্সে। আচ্ছা এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এটা বোধহয় তোমাদের কোশ্চেনে দিতে ভুলে গেছি, এটা করে নেবে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 87, ঠিক আছে? 87 এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স। আর করবে
ইয়ে আচ্ছা, ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স বলো। ইজ অফ বিজনেস, ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হবে? 63। ঠিক আছে। আর কি আছে? আর পড়েছিলাম কি, এ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 131, 131 ছিল। ঠিক আছে। আর গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে, ক্লাইমেট রিস্ক, ক্লাইমেট রিস্ক ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ইন্ডিয়া ছিল 7 নাম্বারে। গিভিং ইন্ডেক্স, গিভিং ইন্ডেক্স গিভিং ইন্ডেক্সে ছিল 14, তাই তো? আচ্ছা, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, ইকোনমিক ফ্রিডম ইকোনমিক ফ্রিডম হচ্ছে 121, 121। ঠিক আছে। তো এগুলো করে নেবে ভালো করে, এর মধ্যে থেকে আসবে। চলো বাই, দেখা হবে পরের ক্লাসে, নতুন কিছু নিয়ে আসবো।